100% আমাদের কোনো প্লেয়ার নেই। আমরা মুখে বলি এখন যে খেলা যে অবস্থা আছে, আমি মনে করি বাংলাদেশে ফরে আছে, এটা বাংলাদেশ জিতবে। এখানে সুইং বলাররা বেশি হেল্প পাবে। এখন কাজটা হলো ব্যাটসম্যানের, শেষ হলো এখন বলারদের কাজ। আর দেখেন এখানে সুবিধা হলো কি, ওদের বাতাসটা ওই জায়গাটা প্রচুর, বিকজ পাশে হলো বিচের বাতাসটা আসে। বাট এখানে সুইং বলাররা বেশি হেল্প পাবে যদি কন্ট্রোলের বল রাখতে পারে। আর পেস বলাররা জোরে করতে হবে, বিকজ সুইং করতে হবে। আর স্পিনারে দেখা যায় যে আপনি 3 দিন পরে দেখা যায় হালকা টান হতে পারে, এরকম একটা আছে। কিন্তু 100% ব্যাটিং উইকেট থাকবে। এখন কাজটা হলো ব্যাটসম্যানের, শেষ হলো এখন বলারদের কাজ। বলাররা যত তাড়াতাড়ি 10টা উইকেট নিতে পারবে, তত দেখা যাচ্ছে যে বাংলাদেশ টিমটা এগিয়ে যাবে বা জিতার দিকে যাবে। তাই এখন দেখা যাচ্ছে যে মেন দায়িত্বটা বলারদের, যদি বলারদের সাথে সাথে যদি ভালো ক্যাচ ধরে, ফিল্ডারও যদি ভালো ফিল্ডিং করে, তা আমি মনে করি ইনশাল্লাহ এখন যে খেলা যে অবস্থা আছে, আমি মনে করি বাংলাদেশে ফরে আছে, এটা বাংলাদেশ জিতবে। আর দেখেন এখন তো খেলতেছি, এখনও নট আউট আছে অনেক 155। তা আমার কথা হলো যে ক্যারি করুক না, দেখেন কোথায় যে দাঁড়ায়। তা আমার কথা হলো যে হতে পারে যে এখান থেকে লিটন দাস আর মুশফিক খেলতেছে, দেখা যায় যে এখান থেকে 2 জন আউট হয়ে গেলে দেখা যায় যে আবার দানাদার উইকেট চলে যেতে পারে। বাট একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশে আসছে, তা আমি মনে করি এই সেভটা ধরে রাখা উচিত। আর দেখেন মুশকিল টেস্ট ম্যাচ, এখানে কোনো শেষ বলতে কিছু নাই। আপনি এখানে এলো ভুলের সংখ্যাটা যত ব্যাটসম্যান কম করবে তত বেনিফিট হবে, কারণ টেস্ট ম্যাচ এখানে আপনার সময় দরকার। এখানে কিন্তু ওই ওভার কোনো ফ্যাক্টর না, এখানে হলো আপনার সময়। তো সময়টা যত নেবেন তত আপনার জন্য ভালো হবে, তত কিছু নতুন কিছু শিক্ষা নিতে পারবেন। দেখেন ওই যদি এই টেস্ট ম্যাচ খেলতে পারে আপনার সমস্যা কি? আজকে আপনি এই যদি 200 মারে আপনি ওকে বাদ দিবেন কীভাবে? কিছু জিনিস চিন্তা ভাবনা আছে। আমার কথা হলো যে প্লেয়ার আপনি দেশে দিতে পারে, আমি মনে করি যে এখানে আর কোনো চিন্তা করার নেই, অপশন একই থাকবে যে খেলুক। আমরা অনেক সময় বলি যে বা কিংবদন্তিরা বা ভালো প্লেয়াররা ফর্মে থাকতে থাকতে অবসর নিয়ে নেওয়া তার জন্য ভালো, সম্মানটা পান পরে। না আলহামদুলিল্লাহ ওটা ঠিক আছে, কিন্তু আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি মুশফিকে যায় কি আরেকটা প্লেয়ার এর মতন আছে? তাহলে আপনি কীভাবে বাদ দিবেন? এখন যদি মুশফিক এখানে রান না করে, তাহলে আপনার সাথে আমি একমত হতাম। কিন্তু মুশফিক তো এখন 200 মারতেছে, বা সারাদিন যদি খেলে দেখা যায় 300 কাছাকাছি যেতে পারে, তা আপনি কীভাবে বাদ দিবেন? 100% আমাদের কোনো প্লেয়ার নেই। আমরা মুখে বলি, কিন্তু 100% আপনি খুঁজে দেখেন নাই। আপনি বলেন দেখেন তো, বিজয় কত বছর আগে খেলেছে, ঘুরে ঘুরে তো ওই প্লেয়ারগুলো নিয়ে আসেন। কই আপনার নতুন মুখ কোথায়? আপনি যদি প্লেয়ার থাকতে তো বিজয়রে তো বহুত আগেই বাদ দিয়েছেন, তো এই আবার ঘুরে কেন নিয়ে আসবেন? তো আপনি তো এখান থেকে নতুন একটা প্লেয়ার থাকা দরকার। তো কোথায় আপনি প্লেয়ার তো আপনি আগেই মানে সব কিছু নষ্ট করে দিয়েছেন, প্লেয়ার মনোমন ভেঙে দিচ্ছেন, প্লেয়ার মেন্টালি ডাউন করে দিচ্ছেন। বিকজ এদের হাফে ডাউন করতে 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 এই যে এই একটা ভালো বল আউট হয়েছে, দেখা যাচ্ছে ওই ভালো বলটা দেখবেন না, ওই দেখবে রেজাল্ট রান করতে পারেন আর বাদ দিয়ে দেবেন, তো এই আবার তো প্লেয়ার হারিয়ে যাবে। তা আমার কথা হলো যে প্লেয়ার একটা তৈরি করতে হবে।